নানামুখী চ্যালেঞ্জের কারণেই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বছরের প্রথম দিন প্রায় ৪১ কোটি বইয়ের মধ্যে ৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। বাকি বই কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা। অনুষ্ঠানে এনটিসিবির চেয়ারম্যান জানান, বিগত বছরগুলোতে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অপচয় হয়েছে। ফজলে রাব্বির রিপোর্ট। বছরের প্রথম দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপদেষ্টা। বিগত বছরগুলোতে এদিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব করা হলেও এবার ৪ দেয়ালের মধ্যে একটি অনুষ্ঠানেই তা সীমাবদ্ধ রাখা হয়। এর মাধ্যমে সাশ্রয় হয় অর্থের। এতদিন বই উৎসবের নামে ব্যাপক অনিয়ম ও অপচয় হয়েছে বলে মন্তব্য করেন এনসিটিভি চেয়ারম্যান। সেপ্টেম্বরের ১ তারিখে একটি পরিপত্র জারি করেন। তবে অনুষ্ঠানে ঘুরে ফিরেই আসে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে না দিতে পারার প্রসঙ্গটি। জানুয়ারির ৩০ তারিখের মধ্যেই আমরা সকল বই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজে কৃতকার্য হব। পাঠ্যপুস্তক পরিমার্জন, সিলেবাসের পরিবর্তন, ছাপাখানা ও কাগজের সংকট সহ নানামুখী চ্যালেঞ্জের কারণে সময় মতো বই হাতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান উপদেষ্টা। অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে, রাজনীতি নিরপেক্ষ কিছু হয় না, দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে বইয়ে যেন সব কিছু থাকে। এই বছরে যে নতুন কারিকুলাম এসেছিল এটা হঠাৎ করে বদলিয়ে দিলাম। কেন বদলিয়ে দিতে হলো? এই তাড়াহুড়া হয়েছে বলেই তো পাঠ্যপুস্তক ছাপানোতে দেরি হলো। এই তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে যে এই নতুন পাঠ্যক্রম এটা যদি আরও ১ বছর ২ বছর চালিয়ে যেত তাহলে কিন্তু এর থেকে আর ফেরার উপায় ছিল না। এই অনুষ্ঠান থেকে সকল পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। একই সাথে ১ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের এমপিওর টাকা, অবসর ও কল্যাণ ভাতা ইএফটির মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।